হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ইজি স্টাডি তুহিন চ্যানেলের পক্ষ থেকে আরও একটি নতুন ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত। আজকের ক্লাসে আমরা অষ্টম শ্রেণীর 2.1 এর 10, 11 এবং 12 নং প্রশ্নের আলোচনা করব। তো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন সবাইকে ধন্যবাদ। তো ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ, মনোযোগ সহকারে দেখবেন। তো প্রথমেই আমরা 10 নম্বর প্রশ্নটা আলোচনা করি। 10 নম্বর প্রশ্নে বলা হয়েছে, শতকরা বার্ষিক যে হারে কোনো মূলধন 6 বছরের মুনাফা মূলধনে দ্বিগুণ হয়, সেই হারে কত টাকা 4 বছরের মুনাফা মূলধনে 2050 টাকা হবে। তো আমাদেরকে আগে প্রশ্নটা বুঝতে হবে যে প্রশ্নটাতে কি কি বলছে। এখানে প্রশ্নটার মধ্যে দুইটা পয়েন্ট আছে, সেটা হচ্ছে একটা পয়েন্ট হচ্ছে এখানে এ পর্যন্ত, এরপর হচ্ছে এ পর্যন্ত। তো আমরা প্রথম অংশটা দেখি। সেটা হচ্ছে শতকরা বার্ষিক যে হারে কোনো মূলধন 6 বছরের মুনাফা মূলধনে দ্বিগুণ হয়। তার মানে আমাদের এখানে যে শতকরা বার্ষিক এগুলো বলা হয়েছে, এগুলো আমাদেরকে বুঝতে হবে। শতকরা মানে হচ্ছে 100 টাকায় বা 100 হলে হচ্ছে শতকরা, আর বার্ষিক মানে হচ্ছে 1 বছরে। যে হারে বলতে এখানে মুনাফার হারকে বোঝাচ্ছে, অর্থাৎ 100 টাকায় 1 বছরে যে টাকা হয় সেটাকে বলা হয় মুনাফার হার। আর এখানে অলরেডি হার বলা আছে, আর যদি বলা না থেকে কোনো একটা টাকার অ্যামাউন্ট দেওয়া হতো সেক্ষেত্রে আমাদের বুঝতে হতো যে তত পার্সেন্ট। তাহলে শতকরা বার্ষিক যে হারে, এখানে মুনাফার হারটা বলা নাই, কোনো মূলধন মানে সবসময় মনে রাখতে হবে মূলধন মানে আসল, ঠিক আছে। তো আসল টাকা, কোনো একটা আসল, এটাও বলা নাই, কোনো আসল টাকা রাখার পর 6 বছরের মুনাফা মূলধনে দ্বিগুণ হয়। এখন আমাদেরকে বুঝতে হবে মুনাফা মূলধনটা কী, অর্থাৎ মুনাফাটা কী। মুনাফা মানে হচ্ছে লাভ, এটা আমাদেরকে মনে রাখতে হবে। মুনাফা মানে লাভ, অর্থাৎ আপনি যদি কোনো একটা ব্যাংকে 100 টাকা রাখেন, 1 বছর পর তারা যদি আপনাকে 10 টাকা করে লাভ দেয়, তাহলে 1 বছর পর আপনাকে দিল হচ্ছে 110 টাকা। এই যে 100 টাকা আপনি রেখেছিলেন, এই 100 টাকাটা হচ্ছে আপনার আসল টাকা, আর সময় হচ্ছে 1 বছর, আর আপনাকে লাভ দিয়েছিল হচ্ছে 10 টাকা। তার মানে আপনার 10% হচ্ছে মুনাফার হার, ঠিক আছে। আর এই যে 110 টাকা দিল, ওই টাকার মধ্যে আপনার লাভও আছে আবার আসল টাকাও আছে। 10 টাকা লাভ এবং আসল টাকা হচ্ছে 100 টাকা, অর্থাৎ এটা হচ্ছে মুনাফা আসল। মুনাফা মানে লাভ, আর আসলটা জানি এটা হচ্ছে 100। তার মানে 110 টাকা হচ্ছে মুনাফা আসল। তার মানে এখানে যে 2050 টাকা বলা হচ্ছে মুনাফা মূলধন, মূলধন মানেই হচ্ছে আসল। তো মুনাফা মূলধন মানে যে 2050 টাকা, এখানে বুঝতে হবে যে এখানে আমাদের আসল টাকাও আছে আবার লাভও আছে। এখন আমাদেরকে যে প্রথম পয়েন্ট থেকে যেটা বের করতে হবে সেটা হচ্ছে কি, দেখেন, শতকরা বার্ষিক যে হারে কোনো মূলধন, যে হারে, এখানে কিন্তু মুনাফার হারটা বলা নাই। তার মানে আমাদের মুনাফার হার বের করতে হবে। এটাই আমাদের কাজ এই প্রথম অংশ থেকে, কেননা সেকেন্ড টাইম যেটা বলছে সেই হারে, মানে এখান থেকে যে হারটা বের হবে সেই হারটা এখানে বসবে, ঠিক আছে। সেই হারটা বসিয়ে কত টাকা, অর্থাৎ কত টাকা ব্যাংকে রাখার পর 4 বছরের মুনাফা মূলধনের 2050 টাকা হবে, তাইলে সেই হারটা বসে আমরা এখান থেকে আসল টাকাটা বের করব। তাহলে আমরা লিখি যে এখানে আমাদের কি কি দেওয়া আছে সেটা আমরা লিখে ফেলি। তো দেখুন, এখানে প্রথমে আমাদেরকে যা দেওয়া আছে আমরা লিখি, সেটা হচ্ছে এখানে কিন্তু কোনো আমাদের আসল দেওয়া নাই, অর্থাৎ মূলধনটা দেওয়া নাই। তো আমরা মূলধনকে ধরি, যে মূলধন হচ্ছে এক্স, লিখলাম মূলধনকে সবসময় পি দ্বারা প্রকাশ করে, পি সমান সমান এক্স। এরপর আর কি দেওয়া আছে আমাদের এখানে কিন্তু অলরেডি দেওয়া আছে সময় 6 বছর, ঠিক আছে। তো আমরা লিখি সময় এন সমান সমান হচ্ছে 6 বছর, আমরা বছর লিখি 6 বছর। আর হচ্ছে আমাদের এখানে আর তেমন কিছু দেওয়া নাই, দেওয়া আছে মুনাফা মূলধন দ্বিগুণ হয়, অর্থাৎ মূলধনের দ্বিগুণ হয়ে যায় মুনাফা মূলধন। তাহলে আমরা লিখি মুনাফা মূলধন, যে মুনাফা মূলধনকে সবসময় সি দ্বারা প্রকাশ করে। তো আমরা এখানে সি দিই, সি সমান সমান, সরি সি না, এ দ্বারা প্রকাশ করে, এ সমান সমান হচ্ছে 2x। কেননা 2x, কারণ মুনাফা মূলধন হচ্ছে দ্বিগুণ হবে, কার দ্বিগুণ হবে, মূলধনের দ্বিগুণ হয়ে যায়। দেখেন, কোনো মূলধন 6 বছরের মুনাফা মূলধনে দ্বিগুণ হয়, অর্থাৎ মূলধনের দ্বিগুণ হয়ে গেছে মুনাফা মূলধন। তাহলে আমরা লিখলাম এ সমান সমান 2x। এখন আপনি বলেন তো, এখানে যদি আসল টাকাটা দেওয়া হয়, অর্থাৎ মূলধন দেওয়া আছে, মুনাফা মূলধন দেওয়া আছে, আর আমরা জানি মুনাফা মূলধন মানে হচ্ছে মুনাফা এবং মূলধন দুইটা একত্রে হচ্ছে মুনাফা মূলধন। তার মানে এই যে 2x টাকা, এই টাকার মধ্যে হচ্ছে আসল টাকাও আছে আবার লাভও আছে। তাইলে আমরা এখানে যেহেতু আসল টাকা আমরা জানি এক্স ধরে নিয়েছিলাম, তাইলে এখানে মুনাফা মূলধনও আছে 2x, তাইলে আমরা এখান থেকে কিন্তু মুনাফাটা বের করতে পারি। তাইলে আমরা লিখি মুনাফা হচ্ছে আই দ্বারা প্রকাশ করে, আই সমান সমান হচ্ছে 2x মাইনাস এক্স সমান সমান 2x থেকে এক্স গেলে আর থাকে এক্স। তার মানে আমরা মুনাফাটা পেয়ে গেছি। এখন আমাদের প্রয়োজন কি, আমাদের দরকার হচ্ছে মুনাফার হার। আমরা লিখি মুনাফার হারকে সবসময় আর দ্বারা প্রকাশ করা হয়, আর সমান সমান কোশ্চেন সাইন। এটা আমরা জানি না, এটা আমাদেরকে বের করতে হবে। তো আমরা জানি যে আমাদের একটা সূত্র আছে, আই সমান সমান পি আর এন।
এই যে সূত্রটা, এই সূত্রটার মধ্যে যে কোনো তিনটা জিনিস দেওয়া থাকলে বাকি একটা জিনিস বের করা দেওয়া যায়, ঠিক আছে। যেহেতু চারটা অংশ, একটা দুইটা তিনটা চারটা, যে কোনো তিনটা দেওয়া থাকলে অপরটা বের করে যায়। তো আমাদের এখানে কি কি দেওয়া আছে, পি দেওয়া আছে, তারপর কি দেওয়া আছে, এন দেওয়া আছে, আর কি দেওয়া আছে, আই দেওয়া আছে। তার মানে আমাদের বের করতে হবে আর। আমরা অলরেডি জানি যে যে কোনো তিনটা দেওয়া থাকলে অপর একটি বের করা যায়। তো আমাদের আর বের করতে হবে, তাহলে আমরা এই সূত্রটা লিখি। আমরা জানি হচ্ছে কি আই সমান সমান পি আর এন। আমাদের কিন্তু এখান থেকে আপনার হচ্ছে আরটা বের করা প্রয়োজন, কিন্তু অন্যগুলো বের করার প্রয়োজন নেই। সো আমরা আরটাকে বের করার জন্য আরটাকে এপাশে নিয়ে আসবো আর আইটাকে এপাশে নিয়ে যাবো, জাস্ট সাইড চেঞ্জ। বা পি আর এন সমান সমান হচ্ছে আই। এরপর আমাদের যেহেতু আরটা প্রয়োজন, বাকিটুকু প্রয়োজন নেই, সো আমরা এই বাকিটুকুকে এপাশে নিয়ে যাবো। আর সমান সমান এই পি এবং এন কিন্তু আর এর সাথে গুণ আকারে আছে, কোনো প্লাস মাইনাস কিছু নাই, মানে এটার সাথে গুণ আকারে আছে। সো এটাকে এপাশে নিয়ে গেলে এটা হয়ে যাবে ভাগ। তাহলে আমরা আরটাকে রেখে দিই, বা আর সমান সমান আই ভাগ পি এন এটা যেহেতু এপাশে গুণ আকারে ছিল, এটা এপাশে গেলে ভাগ হয়ে যায়। এরপর হচ্ছে আমাদেরকে কি করতে হবে, বা আর সমান সমান মান বসিয়ে দিই। আই এর মান হচ্ছে কি এক্স, আর পি এর মান হচ্ছে কি, পি এর মানও আমরা পেয়েছিলাম এক্স, আর এন এর মান কি, এন এর মান হচ্ছে কত, 6 বছর। সো আমরা লিখি 6। এরপর দেখুন আমাদের এখন দরকার কি, বা আর সমান সমান, এখন আমরা এখানে কাটাকাটি করি, এক্স এক্স কাটা, আর থাকে কি, উপরে থাকে 1, নিচে থাকে 6 আর উপরে 1, অর্থাৎ আর সমান সমান হচ্ছে 6/1। আমরা বুঝে গেছি যে আমাদের মুনাফার হারটা আসলে কত। তাহলে আমরা লিখি সুতরাং মুনাফার হার হচ্ছে আর সমান সমান 1/6, ঠিক আছে। আশা করি আপনারা বুঝতে পারছেন। এবার আমরা পরের অংশে চলে যাই। তাহলে আমরা এখানে একটা দাগ দিয়ে দিই, দেখুন। তো দ্বিতীয় অংশ কি বলছে, সেই হারে তাইলে আমরা এখানে পেয়ে গেছি, কিন্তু আমাদের সেই হারটা কত ছিল, সেই হার হচ্ছে আর সমান সমান 1/6। তাহলে আমরা লিখি দ্বিতীয় ক্ষেত্রে মুনাফার হার, লিখে ফেলি মুনাফার হার আর সমান সমান হচ্ছে 1/6 বা 6/1, ঠিক আছে। আর এখানে সময় দেওয়া আছে, সময় কিন্তু এন সমান সমান 4 বছর দেওয়া আছে। তো আমরা লিখি সময় এন সমান সমান হচ্ছে 4 বছর। আর কি দেওয়া আছে আমাদের এখানে, আর দেওয়া আছে মুনাফা মূলধন। তো আমরা লিখতে পারি যে মুনাফা মূলধন হচ্ছে 2050 টাকা। মুনাফা মূলধন এটা হচ্ছে আপনার, মুনাফা মূলধনকে আমরা জানি এ দ্বারা প্রকাশ করা হয়। আমরা এখানে লিখে ফেলি যে মুনাফা মূলধন হচ্ছে 2050 টাকা, ঠিক আছে। এখানে কিন্তু আর কিছুই দেওয়া নাই, আমাদেরকে বুঝতে হবে যে আমাদের আরও কি প্রয়োজন, আমাদের মুনাফাটা দরকার। আমাদের মুনাফা কিন্তু এখানে দেওয়া নাই, মুনাফা বের করতে হবে। মুনাফা আই সমান সমান কোশ্চেন সাইন, আসলও দেওয়া নাই, অর্থাৎ মূলধনটাও দেওয়া নাই। আমাদের মূলধনও লিখতে হবে, মূলধন হচ্ছে পি, এটা সমান সমান কোশ্চেন সাইন। এখন আমাদের মাত্র দুইটা জিনিস দেওয়া আছে, সেই তিনটা জিনিস দেওয়া আছে, একটা হচ্ছে মুনাফার হার, আর একটা আছে এন, আর হচ্ছে মুনাফা মূলধনটা দেওয়া আছে। আমরা জানি যে আই পি আর এন এই চারটার মধ্যে যে কোনো তিনটা দিলে অপর একটি বের করা যায়, কিন্তু এখানে শুধু দেওয়া আছে কি আরটা দেওয়া আছে, আর হচ্ছে এন দেওয়া আছে, আর মুনাফা মূলধন দেওয়া আছে। সো আমাদের কিন্তু মূলধনও দেওয়া থাকলে আমরা কিন্তু মুনাফা মূলধন থেকে মূলধন বা মুনাফা বের করতে পারতাম। এখন আমাদের তাহলে এই সূত্র আর হবে না, কেননা এই সূত্রের মধ্যে মাত্র দুইটা জিনিসের মান দেওয়া আছে, বাকি দুইটা দেওয়া নেই। যদি আরেকটা দেওয়া থাকতো আরেকটা বের করা যেত। তো আমাদের সেক্ষেত্রে কি সূত্র ইউজ করতে হবে, সেক্ষেত্রে আমাদেরকে সূত্র আরেকটা জানা আছে, সেটা হচ্ছে মুনাফা মূলধন সমান সমান মুনাফা যোগ মূলধন বা মূলধন যোগ মুনাফা। এটা আমরা অলরেডি জানি, মুনাফা মূলধন মানেই হচ্ছে মুনাফা আর মূলধন একত্রে। তাহলে আমরা লিখি যে আমরা জানি মুনাফা মূলধন সমান সমান হচ্ছে কি মুনাফা বা মূলধন যোগ মুনাফা। আমরা লিখি মূলধন যোগ মুনাফা। আশা করি আপনারা এটা সবাই জানেন যে মুনাফা মূলধন মানেই হচ্ছে মুনাফা আর মূলধনটা দুটো একত্রে। তাহলে মুনাফা মূলধন সমান সমান হচ্ছে মূলধন যোগ মুনাফা। আমাদের এখানে কিন্তু বলা আছে যে মুনাফা মূলধন হচ্ছে 2050 টাকা। তাহলে আমরা কিন্তু মুনাফা মূলধনের জায়গায় লিখতে পারি 2050 টাকা। তাহলে লিখলাম 2050 সমান সমান মূলধন কিন্তু আমাদের দেওয়া নাই, মূলধনকে আমরা ফি ধরছিলাম, ঠিক আছে। আমাদের বের করতে হবে কত টাকা, অর্থাৎ মূলধনটাই বের করতে হবে। তাহলে আমরা লিখি মূলধন সমান সমান পি, এই মূলধনের জায়গায় লিখলাম পি, আর যোগ, এই যে যোগ আছে যোগ এই মুনাফাটাও কিন্তু আমরা জানি না, কারণ মুনাফা বের করতে হলে পি আর এন দরকার ছিল, আর এন আছে কিন্তু পি নেই। সো আইটাও আমরা
জানি না, তো মুনাফার জায়গায় মুনাফা আই যে আছে সেটা লিখে ফেললাম। ঠিক আছে, এতটুকু জাস্ট এটার মূলধনের মান ধরছিলাম পি, পি লিখলাম, মুনাফার মান ধরছিলাম আই, সেই আইটা লিখলাম, আর মুনাফা মূলধন তো দেওয়াই আছে সেটা লিখলাম। এখন আমাদের এখান থেকে ইকুয়েশন করে মান বের করতে হবে, বা যে 2050 আছে সেটা লিখলাম, 2050 সমান সমান পি আছে, পি লিখলাম, প্লাস আয়ের মান কি, আয়ের মান আমরা জানি আই সমান সমান পি আর এন। সো আমরা আয়ের জায়গায় লিখি পি আর এন, বা এই যে 2050 লিখলাম সমান সমান, এখানেও পি আছে এখানেও পি আছে, তাহলে আমরা পিটা কমন নিয়ে নিতে পারি, উভয় পক্ষ থেকে আমরা পি নিতে পারি। তাহলে পিটা কমন নিলাম, তাহলে এখানে পি যেহেতু চলে আসছে কমনে, তাহলে এখানে আর কিছু নাই, মানে এক আছে, এক যোগ পিটা অলরেডি কমন চলে আসছে, আর এখানে আর এন আছে, তাহলে আর এন ব্র্যাকেট ক্লোজ। এরপর আমরা লিখি, দেখুন, বা আমাদেরকে কি করতে হবে, এই লাইন থেকে আমরা এই জাস্ট এই লাইনটা এখানে আবার লিখছিলাম, তো আমরা এটার কাজ করি, যে এখানে 2050 আছে, সেই 2050 আবার লিখি, 2050 সমান সমান, এখানে পি আছে, পিটা লিখলাম, ইন্টু এক আছে, এক লিখলাম, যোগ এখানে 4 আর কিন্তু এক কিন্তু এখানে গুণ আকারে আছে, তাহলে 4 আর 1 গুণ হয়ে যাবে উপরে, 4 একে 4 নিচে 6। এরপরের লাইন আমরা করি, বা এখানে 2050 সেটা লিখলাম সমান সমান পি ইন্টু, এখন দেখতে হবে আমাদের এখানে যে কাজ করতে হবে সেটা হচ্ছে একটা ভগ্নাংশ আছে আর একটা এক আছে, সেক্ষেত্রে আমরা এটার কাজ করব কীভাবে, নিচে যে হর আছে সেই হরটা লিখবো, এটা দিয়ে এটাকে গুণ করে এটা যোগ করব। যখন এরকম যোগ থাকে দুইটা ভগ্নাংশ বা একটা সামনে সংখ্যা থাকে, সেক্ষেত্রে হচ্ছে কী করতে হয়, নিচেটা নিচে লিখে এটা দিয়ে এটাকে গুণ করে এটা যোগ করতে হয়। তাহলে 6 একে 6, 6 আর 4 10, তাহলে লিখলাম 10, এটা কিন্তু গুণ, ঠিক আছে, এখানে ব্যাক ইন্টু আছে, তার মানে হচ্ছে গুণ, ব্র্যাকেট যেহেতু আছে, বা 2050 সমান সমান পি যেহেতু গুণ আকার আছে, তাহলে পি উপরে 10-এর সাথে গুণ হয়ে যাবে, তাহলে আমরা লিখি 10 পি বাই 6, বা এখন কিন্তু আমাদেরকে ক্রস গুণন করতে হবে, যেহেতু একটা সমান সমান এটা নিচে কিছু নাই, এটা নিচে কিছু নাই মানে এটা নিচে এক আছে, আমাদেরকে মনে মনে ধরতে হবে এটা নিচে এক, তাহলে আমরা ক্রস গুণ করি, এটা আর এটা গুণ হবে, এটা আর এটা গুণ হবে, তাহলে এখানে 10 পি আর 1 গুণ করলে হয় 10 পি, তাহলে আমরা লিখি 10 পি সমান সমান, এই যে 2050 আর 6 গুণ করি, তাহলে লিখি 2050 গুণ হচ্ছে 6, বা 10 পি সমান সমান এই 2050কে 6 দিয়ে যদি আমরা গুণ করি তাহলে হয় হচ্ছে 12,300, তাহলে আমরা লিখি 12,300, 12,300, বা এখন আমাদেরকে পিটা রেখে দিয়ে 10টাকে ওপাশে নিয়ে যেতে হবে, তাহলে পি যেহেতু পি আর 10 এখানে গুণ আকারে আছে, সো এটা এপাশে গেলে হচ্ছে ভাগ হয়ে যাবে, তাহলে আমরা ভাগ লিখি, অর্থাৎ 12,300 ভাগ হচ্ছে কত, 10। সুতরাং পি সমান সমান হচ্ছে এই 12,300কে যদি 10 দিয়ে ভাগ করি, অর্থাৎ একটা শূন্য কাটা, অর্থাৎ 1,230 টাকা, তার মানে এই 1,230 টাকা হচ্ছে আসল। তাহলে আমরা লিখি মূলধন হচ্ছে কত টাকা, মূলধন হচ্ছে 1,230 টাকা। আশা করি আপনারা বুঝতে পারছেন, এটা হচ্ছে 1,230। তো আমরা পরের অঙ্কে চলে যাই, পরের অঙ্ক হচ্ছে 11 নম্বর। 11 নম্বর প্রশ্নে বলা আছে বার্ষিক শতকরা 6 টাকা মুনাফায় 500 টাকার 4 বছরের মুনাফা যত হয়, বার্ষিক শতকরা 5 টাকা মুনাফায় কত টাকার 2 বছরের 6 মাসের মুনাফা তত হবে। দেখেন এখানে দুইটা জিনিস আছে, সেটা হচ্ছে বার্ষিক শতকরা 6 টাকা মুনাফায় 500 টাকার 4 বছরের মুনাফা যত হয়, অর্থাৎ 500 টাকা আপনি ব্যাংকে রাখার পর বা যে কোনো একটা সংস্থায় রাখার পর আপনাকে 6% হারে লাভ দিবে, অর্থাৎ 100 টাকায় 6 টাকা করে লাভ দিবে। তাহলে আপনি 500 টাকা রাখার পর 4 বছরে আপনারে যত টাকা লাভ দিবে, বার্ষিক শতকরা 5 টাকা মুনাফায়, অর্থাৎ 100 টাকা আপনাকে 5 টাকা করে লাভ দিলে কত টাকা রাখলে 2 বছর 6 মাসের মুনাফা তত হবে। অর্থাৎ প্রথম ক্ষেত্রে যে মুনাফাটা হবে, অর্থাৎ প্রথম ক্ষেত্রে যে লাভটা হবে, দ্বিতীয় ক্ষেত্রেও ততই লাভ হবে। তবে প্রথম ক্ষেত্রে যেহেতু হচ্ছে 6 টাকা করে লাভ দিবে, দ্বিতীয় ক্ষেত্রে হচ্ছে আপনাকে 5 টাকা করে লাভ দিবে, সেক্ষেত্রে হচ্ছে আমাদের আসলটা কত সেটা বের করতে হবে, ঠিক আছে, অর্থাৎ কত টাকা রাখলে। তাহলে আমাদের প্রথম ক্ষেত্রে কি কি দেওয়া আছে সেটা আমরা বের করি। আমরা জানি বার্ষিক শতকরা যত টাকা দেওয়া থাকে সেটা মূলত হচ্ছে মুনাফার হার। এখন মনে রাখতে হবে, এখানে অনেকে মনে করে যে 6 টাকা মুনাফায়, তার মানে কি মুনাফা কি 6 টাকা, আসলে কিন্তু না, মুনাফা কিন্তু নাই। বার্ষিক মানে এক বছরে শতকরা মানে 100 টাকায় 6 টাকা লাভ দিতেছে, তার মানে এই যে বার্ষিক শতকরা 6 টাকা, তার মানে এটা হচ্ছে মুনাফার হার। তাইলে আমরা লিখি যে দেওয়া আছে হচ্ছে মুনাফার হার, আমরা লিখি মুনাফার হার, আর সমান সমান হচ্ছে কত, 6%। 6%কে লেখা যায় কিভাবে, 100/6,
ছয়। আশা করি এটা আপনারা সবাই জানেন যে 100/6। এটাকে ইচ্ছে করলে আপনি কাটাকাটি করতে পারেন, বাইরে থাকুক। আমরা পরে আর কি দেওয়া আছে সেটা হচ্ছে 500 টাকা রেখেছিল, 500 টাকা, তাহলে আসল টাকা কিন্তু 500, তাহলে আমরা লিখি আসল, আসল পি সমান সমান হচ্ছে 500, 500 টাকা। এরপর কি দেওয়া আছে, সময় কিন্তু 4 বছর, 4 বছর দেওয়া আছে, তাহলে আমরা লিখি সময়, সময় এন সমান সমান হচ্ছে 4 বছর। এখন আর কি দেওয়া আছে এখানে, আর কিন্তু কিছু দেওয়া নেই, আমাদের বের করতে হবে মুনাফা যত হয়, অর্থাৎ মুনাফাটা কত হয়। এক্ষেত্রে মুনাফা যেটা, এক্ষেত্রেও কিন্তু সেই মুনাফাই হবে। সো এখান থেকে আমরা মুনাফাটা বের করে ফেলি, আমরা লিখি মুনাফা, মুনাফা আই সমান সমান হচ্ছে কোশ্চেন সাইন, অর্থাৎ আমরা মুনাফাটা জানি না, সেটাই বের করব। ঠিক আছে, তো আমরা এখানে কিন্তু অলরেডি জানি যে আর দেওয়া আছে, পি দেওয়া আছে, এন দেওয়া আছে, আই মুনাফার সূত্র দিয়ে কিন্তু আমরা এটা মুনাফার মানটা বের করে ফেলতে পারি। তাহলে লিখি আমরা জানি, আমরা জানি, সূত্রটা লিখি যে আমরা জানি মুনাফা, মুনাফা আই সমান সমান হচ্ছে পি, আর সমান সমান পি এর মান কত, পি এর মান হচ্ছে 500 টাকা, সেটা লিখলাম 500 গুণ আর এর মান কত, আর এর মান হচ্ছে 100/6, লিখলাম 6 গুণ এন এর মান কত, এন এর মান হচ্ছে 4 বছর, 4। এরপর আমরা সমান সমান দিয়ে ইচ্ছে করলে এটা কাটাকাটি করে দিতে পারি, অথবা 500 দিয়ে 6কে গুণ করে 400 দিয়ে গুণ করতে পারি, আপনাদের ইচ্ছা। আমরা এখানে ইচ্ছে করলে কাটাকাটি করে দিতে পারি, সো আমরা কাটাকাটি করে দিই, দুইটা শূন্য কেটে দিলাম। এবার 5 6 3, এটা আমরা এখানে লিখি 5 গুণন 6 গুণন 4, কেননা নিচে আর কিছু নেই, এক আছে, এক দিয়ে একে, তো নিচে থাকলে শুধু এক থাকলে সেই একের কোনো দাম নেই। তো 5 6 30, 4 30 হচ্ছে 120। ঠিক আছে, সুতরাং আমাদের পেয়ে গেছি মুনাফা হচ্ছে, মুনাফা আই সমান সমান হচ্ছে 120। ওকে, তো আমরা এখানে যেহেতু দ্বিতীয় ক্ষেত্রে আমাদের বলা ছিল যে মুনাফা তত হবে, সো আমরা মুনাফাটা কিন্তু পেয়ে গেছি, মুনাফা হচ্ছে 120 পেয়ে গেছি। এবার আমরা দ্বিতীয় ক্ষেত্রে লিখি, এখানে দ্বিতীয় ক্ষেত্রে, দ্বিতীয় ক্ষেত্রে কি কি দেওয়া আছে, দ্বিতীয় ক্ষেত্রে দেওয়া আছে হচ্ছে বার্ষিক শতকরা 5 টাকা মুনাফায়, তার মানে মুনাফার হার দেওয়া আছে, আমরা লিখি মুনাফার হার, মুনাফার হার হচ্ছে আর দ্বারা প্রকাশ করা হয়, আর সমান সমান হচ্ছে 5%, এই 5%কে লিখতে পারি 5/100। ওকে, এরপর কি দেওয়া আছে, আমাদের এখানে সময় দেওয়া আছে। ঠিক আছে, সময় হচ্ছে 2 বছর 6 মাস, তো আমরা এখানে লিখি সময়, সময় এন সমান সমান হচ্ছে 2 বছর 6 মাস। এই অঙ্কটাতে হচ্ছে সময়টা মাসে দেওয়া আছে, সো আমাদের মাস কিন্তু প্রয়োজন নেই, আমাদের হিসাব হয় বছরে, সো আমরা এটাকে বছরে নিয়ে যাই। তাহলে 2 প্লাস এই 6 মাসকে, যেহেতু 12 মাসে 1 বছর, সো এই 6কে 12 দিয়ে ভাগ করলে কিন্তু এটা বছর হয়ে যাবে, তো আমরা এখানে লিখি ব্র্যাকেটে বছর। তারপর হচ্ছে আমরা জানি নিচে হচ্ছে 12, আর 12 দিয়ে 2কে গুণ করি, 12 দুগুণে 24, 24 দিয়ে 6কে যদি আমরা যোগ করি, তাহলে 24 আর 6 হচ্ছে কত, 30। ওকে, আশা করি আপনারা এটা বুঝতে পারছেন। অথবা আপনি এবার এটাকে ভাগ করে দিবেন, এই 30কে 12 দিয়ে যদি ভাগ করেন সেক্ষেত্রে হবে 2.5। ওকে, এখন আমাদের আর কি দেওয়া আছে, আমাদের কিন্তু অলরেডি দেওয়া আছে মুনাফা আই সমান সমান 120, তাহলে আমরা লিখি মুনাফা, মুনাফা আই সমান সমান হচ্ছে 120। ওকে, এরপর আমরা লিখবো এখন আমাদের কি আমাদের বের করতে বলছে, আমাদের বের করতে হচ্ছে কত টাকা, অর্থাৎ আসলটা আমাদেরকে বের করতে হবে। আমাদের এখানে কয়টা জিনিস আছে, একটা, দুইটা, তিনটা, আমাদের শুধু পিটা প্রয়োজন, সো আমরা এই সূত্র দিয়ে বের করতে পারি, যে এই সূত্রটা দিয়েই কিন্তু বের করতে পারি। তাহলে লিখি আমরা জানি, লিখি আমরা জানি যে আই সমান সমান পি আর এন, কিন্তু আমাদের এখানে মানটা বের করতে হবে পি, অর্থাৎ আসলটা আমাদেরকে বের করতে হবে। তো আমরা লিখি এখানে যে, বা আপনারা এখানে লিখে নিন যে আসল পি সমান সমান কোশ্চেন সাইন, আসল পি, পি সমান সমান প্রশ্নবোধক, যেহেতু আমরা আসলটা বের করব, তো এই যে পি এর মান বের করব, সো এই পিটাকে আমাদের এ পাশে আনতে হবে, তাইলে আমরা টোটালটাকে এ পাশে নিয়ে আসি, এই আইটাকে এ পাশে নিয়ে যাই, তাহলে আমরা লিখি বা পি আর এন সমান সমান হচ্ছে আই। ওকে, এরপর হচ্ছে বা আমাদের পিটা রাখা প্রয়োজন, আর এন কিন্তু রাখার প্রয়োজন নেই, সো আর এনটাকে ওপাশে নিয়ে যাই, সো আমরা পিটা এখানে লিখি পি সমান সমান, এই আর এন কিন্তু পি এর সাথে গুণ আকার আছে, এটা পাশে গেলে ভাগ হয়ে যাবে, তাহলে আমরা লিখি উপরে আই আর নিচে হচ্ছে আর এন। এরপর আমরা এটার মান বসাবো, আমাদেরকে কিন্তু আই আর আর এন এর মান অলরেডি দেওয়া আছে, সো আমরা লিখি বা পি সমান সমান আয়ের মান কত, আমাদের আয়ের মান কিন্তু দেওয়া আছে 120, সেই যে অংশ থেকে পেয়েছিলাম 120, তাহলে আই লিখি 120, আর পেয়েছিলাম হচ্ছে 100/5, 5/100, এটা লিখি 5/100, আর হচ্ছে গুণ
এরপর হচ্ছে এন, এন এর মান পাইছিলাম 2.5। সো আমরা এখানে লিখে ফেলি 2.5। তো আমরা এরপর হিসাব করি, বা পি সমান সমান, এখানে কিন্তু কাটাকাটি করতে পারি যে 5 একে 5, 5 20, 100। আমরা আরেকটু লিখি যে উপরে 120 আর নিচে হচ্ছে 1/20 গুণ হচ্ছে 2.5। ওকে, বা আমরা হিসাব করি পি সমান সমান হচ্ছে উপরে যে 120 আছে সে 120, আর হচ্ছে এখানে আমাদেরকে কি কাজ করতে হবে, সেক্ষেত্রে হচ্ছে এই 2.5 দিয়ে উপরে গুণ হয়ে যাবে, তো আমরা গুণ লিখি। নিচে হচ্ছে 20-এর 20, উপরে হচ্ছে 2.5 দিয়ে 1কে গুণ করলে হয় 2.5। ওকে, বা পি সমান সমান, এখন এই ক্ষেত্রে কিন্তু অনেকেই ভুল করে, সেটা হচ্ছে কি 120, এখানে একটা ভগ্নাংশ 120 ভাগ এই যে দাগটা, এটার মানে হচ্ছে ভাগ। তাই আমরা লিখি 120 ভাগ এই যে 2.5 ভাগ হচ্ছে 20, সেটা লিখলাম। বা এখন এটা মনে রাখতে হবে ভগ্নাংশের ভাগ কখনো করা যায় না, সেক্ষেত্রে অনেকে ভুল করে যে এটা এখন কি করব। তো আমাদের ভগ্নাংশের ভাগ যেহেতু করা যায় না, সেটাকে আমরা গুণ করে ফেলবো। তাহলে আমরা লিখি 120, আর যখনই ভাগটাকে গুণ করব তখন কিন্তু চেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ উপরেরটা নিচে আসবে, নিচেরটা উপরে যাবে। তাহলে আমরা লিখি উপরে 20, নিচে হচ্ছে 2.5। বা পি, অর্থাৎ পি সমান সমান নিচে হচ্ছে 2.5 আর উপরে হচ্ছে 120 গুণন হচ্ছে 20। বা পি সমান সমান হচ্ছে নিচে 2.5, উপরে 120কে যদি আমরা 20 দিয়ে গুণ করি তাহলে হবে হচ্ছে 2400, অর্থাৎ 2400। বা পি সমান সমান এই 2400কে আপনারা যদি 2.5 দিয়ে ভাগ করেন সেক্ষেত্রে হবে 960, অর্থাৎ আপনার আসল টাকা হচ্ছে 960 টাকা। সুতরাং আমরা লিখি, সুতরাং আসল 960 টাকা। আশা করি আপনারা বুঝতে পারছেন। তো আমরা 12 নম্বর প্রশ্নটা এখন আলোচনা করব। 12 নম্বর প্রশ্ন হচ্ছে, বার্ষিক মুনাফা 8% থেকে বেড়ে 10% হওয়ায় তিশা মারমার আয় 4 বছরে 128 টাকা বেড়ে গেল। তার মূলধন কত, তার আসল টাকাটা কত দেখতে হবে আমাদেরকে। কি বার্ষিক মুনাফা 8% থেকে বেড়ে 10% হয়েছে, তার মানে মুনাফার হার কিন্তু 8% মানেই মুনাফার হার। তাহলে মুনাফার হার আগে ছিল হচ্ছে 8%, এখন বেড়ে গেছে, এখন হচ্ছে 10%, অর্থাৎ এখন 100 টাকায় 10 টাকা করে লাভ দেয়। আগে ছিল 100 টাকায় 8 টাকা লাভ। এখন এই তিশা মারমার আয় 4 বছরে 128 টাকা বেড়ে গেছে, অর্থাৎ তার কিন্তু লাভ এখন 128 টাকা আগের থেকে বেশি লাভ হয়। তাহলে তার মূলধন, তার আসল টাকা কত ছিল। সো আমরা এখানে কি কি দেওয়া আছে সেটা লিখে ফেলি। যে প্রথমে হচ্ছে মুনাফার হার বাড়ে, যেহেতু 8% থেকে 10% হচ্ছে, তাহলে আমরা লিখি মুনাফার হার বাড়ে, মুনাফার হার বাড়ে, বাড়ে হচ্ছে 10, এটাকে মুনাফার হারকে আর দ্বারা প্রকাশ করে, আর সমান সমান 10% বিয়োগ হচ্ছে 8%। আগে 8% ছিল, এখন 10%, তার মানে হচ্ছে সমান সমান কয় পার্সেন্ট বাড়ছে, 2%। আর 2%কে আমরা কিন্তু লিখতে পারি হচ্ছে 100/2। আশা করি এটা আপনারা বুঝতে পারছেন। আর কি দেওয়া আছে, আয় বাড়ে হচ্ছে 128 টাকা, তাইলে এটা কিন্তু মুনাফা, তাইলে আমরা লিখি মুনাফা বাড়ে, মুনাফা বাড়ে, মুনাফাটা হচ্ছে আয়, আয় সমান সমান হচ্ছে 128 টাকা। ওকে, লিখলাম 128 টাকা। এটা কিন্তু আমরা কাটাকাটি করতে পারতাম, যে 2 দিয়ে 2 একে 2, নিচে হচ্ছে 50, তাহলে সমান সমান উপরে থাকে 1 আর নিচে হচ্ছে 50। যাই হোক, এরপর হচ্ছে এখানে আর কি দেওয়া আছে, সময় দেওয়া আছে। সময় কিন্তু n সমান সমান 4 বছর, তাহলে আমরা লিখি সময় n সমান সমান হচ্ছে 4 বছর। আমাদের বের করতে হবে কি, আসলটা বের করতে হবে, যে আসল বা মূলধন কত টাকা সেটা লিখি আমরা, মূলধন, মূলধন পি সমান সমান হচ্ছে কোশ্চেন সেট। এখন আমাদেরকে বুঝতে হবে যে এখানে কী কী দেওয়া আছে। আমরা জানি আই সমান সমান যে পি আর এন, এই সূত্রটা আছে, এখানে যে কোনো 3টে দেওয়া থাকলে আরেকটা বের করা যায়। তাহলে আই দেওয়া আছে, এন দেওয়া আছে, আর হচ্ছে আরও কিন্তু দেওয়া আছে, সো পি কিন্তু বের করা যায়। তাহলে আমরা লিখি যে আমরা জানি, আমরা জানি, আশা করি আপনারা এটা বুঝতেছেন, যে আমরা জানি আই সমান সমান পি আর এন, আমাদের দরকার পি, সো আমরা এটাকে সাইড চেঞ্জ করি, জাস্ট এটাকে এ পাশে নিয়ে আসি, আইটাকে আমরা লিখি, বা পি আর এন সমান সমান হচ্ছে আই। আমাদের পিটা প্রয়োজন, সো আমরা পিটা রেখে বাকিগুলোর অপোজিট সাইডে নিয়ে যাই। পি সমান সমান উপরে আই চলে যাবে, আর এন যেহেতু গুণাকার আছে সমান সমানের এ পাশে গেলে ভাগ হয়ে যাবে, তাইলে আর এন। বা পি সমান সমান হচ্ছে আই কত, আই এর মান হচ্ছে 128, তাহলে আমরা লিখি 128, আর এর মান কত, আর এর মান হচ্ছে 50/100, এই 1, তাহলে 1 আর নিচে 50 গুণ এন হচ্ছে কত, এন হচ্ছে 4। আমরা এ পাশে করি যে পি সমান সমান 100
128। আর এই যে এখানে কিন্তু দেখেন এখানে 50 বাই 50 ভাগের 1 গুণ 4, তাহলে 4 আর 1 কিন্তু উপরে গুণ হয়ে যাবে, নিচে যে 50 আছে 50, 4 আর 1 গুণ হলে 4 একে 4। এরপর বা পি সমান সমান এখানে যে 128 আছে 128 লিখলাম, ভাগ এই দাগটা মানে ভাগ হচ্ছে 4/50, ভগ্নাংশ যেহেতু ভাগ করা যায় না এটাকে গুণে নিতে হবে। বা পি সমান সমান হচ্ছে 128 গুণ, এটাকে উল্টাই দিব, অর্থাৎ গুণ করলে এই সাইড উঠে যায়, অর্থাৎ 5 উপরে যাবে নিচে 4। বা পি সমান সমান হচ্ছে 128, নিচে হচ্ছে আমাদের 4টাকে রাখতে হবে, আর এই যে 128 আর 5 গুণ হয়ে যাবে, তাহলে উপরে 5। বা সরি আমাদের এখানে একটু মিস্টেক হয়েছে, এখানে 50, সো আমরা এখানে 50 লিখি, একটা শূন্য ভুল হয়েছে যে 50। তো 128কে যদি আপনি 50 দিয়ে গুণ করেন সেক্ষেত্রে হবে 6400, তাহলে আমরা লিখি 6400, নিচে হচ্ছে 4। সুতরাং পি সমান এই 6400কে 4 দিয়ে যদি ভাগ করেন তাহলে হবে হচ্ছে 1600, অর্থাৎ 1600। আশা করি আপনারা বুঝতে পারছেন যে আসল হচ্ছে 1600 টাকা, বা মূলধন যেটাকে বলেন 1600। তো সবাই ভালো থাকবেন, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট করে বলবেন। আসসালামু আলাইকুম।